আমি আজ রঙিন মোমো নিয়ে এসেছি। দেখেছেন কখনো হরেক রকমের রঙিন মোমো? আমি আজ তৈরি করেছি ভীষণ মজার মোমো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছো তাদের সবাই জন্য রইল স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আরেকবারও জানাচ্ছি, কারণ স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে যারা আমার পাশে আছে তাদের জন্য আরেকবার স্বাগতম, দোয়া ও ভালোবাসা। এটা হচ্ছে বৃষ্টি, সারাদিন বৃষ্টি ছিল, সারাটা দিন বৃষ্টি ছিল। পরশু দিন মিরপুর এলাকা তো ভেসে এই তো মোমোতে রং মিশাচ্ছি, সেটা একটু শেয়ার করলাম। আর রং দেওয়া অবশ্যই ভালো কিছু নয়, তবে আমি সৌন্দর্যের জন্য দিয়েছি। তবে আমার মেয়েকে আমি রঙিনগুলো দিয়ে আমি খেয়েছি। আমার ভালো রং দিলেও ভালো মানের রং দিতে হবে, আমি ভালো মানের রং দিয়েছি। এই তো রং প্রতিটা মিশিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম যাতে সুন্দর করে ময়দার সাথে লেগে যায়। তারপরে একটি রুটি বানিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার বিভিন্ন সাইজ বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা বাড়িতে কোনো কিছুর ঢাকনা কিংবা মুখা দিয়েও তৈরি করা যায়। দেখো বন্ধুরা, আমি একবার তো সাদা মোমো দেখিয়েছি, আরেকবারও নতুন করে যারা না দেখেছো বা না পারো, শুধু তাদের জন্য ডিজাইনগুলো জাস্ট। আর এই ছোট ছোট মোমোগুলো, এক একটা মোমো কি বলবো, আর 4-5টা মোমো টেস্টি টিটে অনেক আগেই 220 টাকা ছিল, এখন তো অনেক। আমি অনেকগুলো মোমো বানিয়েছি, প্রায় 4,000-এর উপরে হবে টাকা। কেন? এই তো রোজ মোমো মানে মাংসটা উপর থেকে দেখা যাবে, সেটাই রোজ। আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটি সিদ্ধ জাতীয় স্টিনার দিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে ভাপেও ওই যে বিভিন্ন স্টিম করার পাওয়া যায়, আমারও আছে, রাইস কুকারেও করা যায়, কিন্তু সেটা আর আমি নামাইনি। আবার বেঁচে গেছে। এখন কালারফুল একটি মোমো হবে, কালার করে একটির পর একটি উপরে দিয়ে আমি রুটি বানিয়ে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটাই জাস্ট একটু দেখানোর জন্য আমি আবারও মোমোটা দিলাম। দেখানোর প্রয়োজন ছিল না, কিন্তু এটা আমি সাদাগুলো বানানোর পরের দিন বানিয়েছিলাম। যদি কারো উপকারে আসে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। আর বিভিন্ন ডিজাইনগুলো যদি কারো উপকারে আসে তাহলেই, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করতে আমি বলবো। কারণ ভালো যদি কারো না লাগে, আমি জোরে 1000 করে বলেও আমি তাদেরকে আমার এখানে আনতে পারবো। যদি কারো ভালো লাগে, মন চায়, তবেই আসবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব 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 ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের মা বাবাকে ভালো লাগবে, আমরা নিজেরা বাচ্চাদের সবাই শেখাবো
নামাজ পড়তে হবে। বড়রা তো আমরা পারি, বা কেউ পারি না, বা কেউ ছোটোবেলা থেকে শিখে নেই, বা বড় হয়ে শিখছে, সবাই। আর ছোটোদের যদি না শিখে থাকে আমাদের সংসারে, তাদেরকে আস্তে আস্তে অবশ্যই শিখিয়ে ফেলতে হবে নামাজ এবং কোরআন। কেউ কেউ বলে পড়বে পরে, বড় হলেই পড়বে। না না না, এটা কখনো করা যাবে না, ছোটোবেলা থেকেই করতে হবে। আর সত্য থাকতে হবে অবশ্যই, তাদেরকে শেখাতে হবে ছোটদের ভালো কোনটা মন্দ কোনটা, পৃথিবীটা কেমন শেখাতে হবে। দেখো বন্ধুরা, ওপেন রোজ মোমোগুলো কতটুকু সুন্দর, আর আমার যে চাইনিজ সসটি, এটা দিয়ে তোমরা তো বন্ধুরা অনেক সস খেয়েছো, মোমো সস, টমেটো সস দিয়ে খাওয়াতে হবে। আমার অনুরোধ থাকবে এই সসটি একবার তৈরি করে খাবে। আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, তবে এখানে আমি দেইনি। ভীষণ মজার, ভীষণ এই তো। তারপর ছাদ বাগানে চলে এলাম। আমি তো একটা করে আরেকটাতে চলে যাই, একটা বসি আরেকটাতে চলে যাই, এই হলো আমার কাজ। ধানগুলো অনেক বড় হয়েছে। এই তো এখানে শুটকি.com থেকে আমি সবসময় শুটকি নিই। আমি আরও 3বার নিয়েছি, আজও নিলাম। পার্সেলটা চলে এসেছে 250-250 করে বাঁশপাতা চাপা শুটকি, আধা কেজি। তারপর কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, একটু তালের শাঁস খেয়ে নিলাম। তালের শাঁসটার ভিতরের যে রসটা খেলে আমার ভিতরে অনেক শান্তি লাগে। আর বিশেষ করে ডাবের পানি এগুলো, আর বৃষ্টিতে বারান্দায় ভিজে আমার গাছগুলো বারবার পানি উঠে যাচ্ছিল, 3বার 4বার পানি ফেলেছি, যে এখন আমার ঠান্ডা জ্বর চলে আসছে। এখন একটু সুস্থ আছি। কাশি কি যে অবস্থা হয়ে গিয়েছিল। এই তো এদের শুটকি অনেক অনেক ভালো, আমি কিন্তু ভালো বলে বলছি। কেউ চাইলে এদের এখান থেকে আনতে পারো। এরা আমাকে বলে নাই বলার জন্য, আমি নিজেই বললাম। কারণ কোনো কিছু ভালো হলে সে ভালোটা প্রকাশ করলে খারাপের কিছু, তাই না? এখানে আমি তারপর খিচুড়ি রান্না করে নিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপের মতো, তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি। আমার আদা রসুন পেস্ট করা একবারেই শেষ হয়ে গিয়েছিল, আর আমি একবারে করি অনেক দিনের জন্য, তাই এখানে হামারি ছেঁচে নিয়েছি। এবং মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে নিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমারই করা, আমি বিরিয়ানির মশলা সবসময় একটু দিই, এতে করে না গ্রানটা সেই রকম আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। খিচুড়ি প্রায় হয়ে গেছে, তবে একটু শক্ত আছে, মানে ভিতর থেকে একটু শক্ত। এখন আমি একটু ঢেকে ভাপে রেখে দিব, আস্তে আস্তে হয়ে যাবে, আর পানি দিতে হবে না, ভাবেই হয়ে যাবে। এই তো আমার খিচুড়ি হয়ে গেল। অনেকে পছন্দ করে মাংস দিয়ে, কিন্তু আমি মাংসর চাইতে ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়াটা বেশি পছন্দ করি। আর মাংস প্রচুর খাওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখানে ডিম ভেজে নিয়েছি, সেই বাঁশপাতা চাপা শুটকির ভর্তা করে নিয়েছি, এবং মরিচ ভর্তা করে নিয়েছি। ভীষণ মজা করে খেয়েছি। কিন্তু মাংস দিয়ে হলে এতটুকু খিচুড়ি আমি এতটা খেতে পারতাম না। এই তো করতে করতে আর দেরি হয়ে গিয়েছিল আমার, কারণ আজকে আমি আগে ঘর গুছাতে পারিনি, তাই রান্না করে আগে খেয়ে নিয়েছি। তারপর আরও রান্না ছিল রাতের জন্য, কারণ একটা খাবার আমার আবার 2বার ভালো লাগে না, মানে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি। রাত্রে আবার যদি মন চায় খাবো, না মন চাইলে মাছ তরকারি রান্না করেছি সেটা দিয়ে খাবো। আর পেঁয়াজের ভর্তাটা না ভীষণ মজা। তাই তো সবগুলো ঘর গুছিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজ ভর্তাটা দিয়ে যে খেয়েছি পরে, সেটা একটু শেয়ার করব। কি যে বৃষ্টি হয়ে গিয়েছিল, মিরপুর তো একদম মেইন রোড,
অলি গলি সব পানিতে ভরে গিয়েছিল। এই তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই মনে চায় প্রতিটি কোণায় কোণায় গুছিয়ে সৌন্দর্য সৃষ্টি করি, কিন্তু সবসময় সবার পক্ষে হয়ে ওঠে না। আমার যা আছে তা দিয়েই আমি সাজিয়ে ফুটিয়ে তুলি। এমন কোনো নারী নেই যে ঘর সাজাতে চায় না, সুন্দর করে সাজতে চায় না, কিন্তু আমি ঘর সাজাতে চাই, সুন্দর করে সাজতে কখনোই আমি চাই না। প্রয়োজনে হঠাৎ সেজেছি, কিন্তু সেজে গুজে থাকা সব সময় বা সেজে গুজেই বের হতে হবে এমনটা হয়নি। তারপর ড্রয়িং রুম থেকে এসে দেখি টেবিলের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। আমি একটু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার এই টেবিলের পর্দাটা অনেক অনেক সুন্দর। আমার নিজের কাছে ভালো লাগে, কার কাছে কেমন সেটা আমি জানি না। আর এই ছোটো ছোটো এই কন্টেনারগুলোর মধ্যে আমি খেজুর রাখি সব সময়। ফক্কর দালাল, এই তো পুরোটো ডাইনিং গুছিয়ে নিলাম, দালাল ফক্কর, বাকি আরেকটি রুমও আমি গুছিয়ে দান্দাল নিয়েছি দান্দাল দান্দাল ফক্কর। এবং চলে এলাম রান্নাঘর। রান্নাঘর প্রতিদিনই এদিক সেদিক একটু না একটু করতেই থাকি। তেমন আহামরিও এমন কিছু নাই, যা আছে যেটা আছে তা দিয়ে আমি আমার মনের মতো করে সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করি। ভালো লাগে আমার কাছে এটা। আমি ছোটোবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা আমার কাছে ভালো লাগে। এই তো এখান সাইডটা একটু পরিবর্তন করেছি, সবগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা একটু শেয়ার করলাম। চুলোটাও পরিষ্কার করে নিয়েছি, পেছনের চুলার পেছনের দেয়ালটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর ভর্তা দিয়ে তো খেতে হবে খিচুড়ি। এখন ভর্তা তৈরি করে নিলাম। কাঁচামরিচ এবং শুটকি ভালো করে ধুয়ে শুকনো খোলায় আমি টেনে নিয়েছি। হামারে আমি মরিচগুলো ছেঁচে নিয়েছি। এই আধা ভাঙা মরিচ দিয়ে শুটকির ভর্তা বানাতে ভীষণ মজা। শুটকিটাও ছেঁচে নিলাম এবং ধনিয়া পাতা ছেঁচে নিলাম। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো। ও সবাই অনেক অনেক বেশি ভালো থাকে, সবাই খুব বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর অনেকগুলো মুগের ডাউল ছিল, সেগুলো ভেজে নিয়েছি। এই তো একটু তরকারিও বসিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু একটু করে দিয়েছি, কারণ সবজির মধ্যে অত মশলা দিতে হয় না, আমি খাই না। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি বেগুন, চিচিঙ্গা এবং লাউ পাতা আর রুই মাছ। রুই মাছগুলো ভেজে নিয়েছি। এই রুই মাছটা ভীষণ বড় ছিল, ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি এবং মাছগুলো দিয়ে দিলাম। উঠানোর আগে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এই তরকারিটা অল্প মশলা দিয়ে রান্না করে এই তরকারিটা ভীষণ মজার ছিল। তারপর হালকা পাতলা একটু খেয়ে নিলাম নাস্তা। আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, তাই সবসময় বলি